প্রিয় বন্ধু ও ভাই বোনেরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই ভিডিওটা আরম্ভ করছি। এসএলএসটি ইংলিশের কাট অফ কত গেল, পোস্ট কি রকম আছে এবং কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, মূলত এইটার উপর ভিডিও। তো তোমরা যারা কল পেয়েছো তাদের শুভেচ্ছা, কিন্তু যারা কল পাওনি তাদেরকে একদম হতাশ হতে বলবো না, কারণ দেখো, এতগুলো নাম্বার পেয়েও কল পাওনি, এটা কিন্তু একটা মারাত্মক খারাপ দিক। অর্থাৎ আহ, আমাদের যারা ইংরেজিতে আসো তাদেরকে 70-এ 70 তুলতে হচ্ছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট ইউআর আসো। তো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছি। দোষ তোমাদের নয়, তোমাদের যোগ্যতার দিক থেকেও তোমরা কোনো অংশে কম নও, কিন্তু সময়টাই এরকম খারাপ। আশা করি সময়টা কেটে যাবে, আমরা আবার ভালো সময়ের মুখ দেখব। তো এরকম একটা পরিস্থিতিতে যার জন্য হতাশ হবে না, বরং একটা নতুন ফাইটের জন্য প্রস্তুত হও। সেটা এই পরীক্ষা হতে পারে, অন্য পরীক্ষা হতে পারে, বা অন্য কিছু হতে পারে। সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করো, যার যেরকম দিক আছে সেরকম চিন্তা ভাবনা করো। তো একদমই হতাশ হবে না, জীবনে এটা একটা জাস্ট দিক। এর থেকে বেরিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা করো। আচ্ছা, আজকে আমরা কাট আপটা নিয়ে আরম্ভ করি, চলো। আচ্ছা, প্রথমে দেখো কাট আপ যেটা আমাদের গেল। তো ক্যাটাগরিটা দেখো, ক্যাটাগরিটা হচ্ছে ক্যাটাগরি মেল কাট আপ পোস্ট। আমরা এটা এইভাবে দিলাম, মানে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিরকম করে আমাদের প্রিপারেশনের, ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। আমরা যারা 11-12-এ পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, তারা অনেকটাই জানো, কিন্তু এবারের কম্পিটিশনটা কিন্তু 11-12-এর থেকে অনেকটা অন্যরকম হবে। কারণ আমরা পোস্টটা অ্যানালাইসিস করি এই এই উদ্দেশ্যেই করা, যে কতগুলো পোস্ট আছে বা আমাদের কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, সেখানে ফাইটটা কিরকম হতে পারে, কিরকম প্রস্তুতি নিতে হতে পারে ইন্টারভিউ এর জন্য। আমরা ইন্টারভিউয়ের ভিডিও মোটামুটি রেগুলারলি একটা প্রেজেন্ট করার চেষ্টা করব, অলরেডি কিছু দিয়েছি। তো চলো সেটা নিয়ে আলাপ করি। তো দেখো, জেনারেলের 70 কাট আপ গিয়েছে, এবং দেখো 875টা পোস্ট আছে, এবং ক্যান্ডিডেট কল ফর দেখো হচ্ছে প্রায় প্রায় ডাবল, মোটামুটি দেখো দ্বিগুণ না হলেও কিছু কম হলেও 1531টা দেখো পোস্ট। তো ফাইটটা বুঝতেই পারছো, যেখানে আমাদের 875 মানে হচ্ছে 1700 বা 1750 এরকম পোস্ট হতে হয়, সেখানে দেখো 1500, মানে ডাবল হলে 1700 বলছি আমি, 1750। তো সেখানে কিন্তু দেখো 1500, অর্থাৎ প্রায় কিন্তু অনেকটা বাদ যাবে এখানে। আচ্ছা, তো এখানে এই পোস্টের এগেইনস্টে কিন্তু ফাইট করতে হবে। ফাইট কিন্তু একদম, এই ফাইটগুলো কিন্তু মারাত্মক, প্রায় হাফ ক্যান্ডিডেট বাদ যাবে। খুব মারাত্মক একটা কন্ডিশন। আচ্ছা, জেনারেল ফিমেলের ক্ষেত্রে দেখো 68 কাট আপ গিয়েছে। আচ্ছা, এই কাট আপটা যাওয়ার কারণটা বলছি, কাট আপটা যাওয়ার, এই হাই যাওয়ার কারণটা কিন্তু আমাদের মোটামুটি আমরা একটা সবাই আন্দাজ করছিলাম যে 67-68 এরকম যাবে, তোমরাও আন্দাজ করছিলে, অনেকে অবশ্য বেশিও আন্দাজ করছিলে, কিন্তু বেশিরভাগটা আমরা এরকম 70-এর নিচে কাট আপ একটা আইডিয়া করেছিলাম। তো সেখানে এই বেশি কাট আপটা যাওয়ার একটা মূল কারণ কিন্তু দেখো, মার্কস ফর অল। এই মার্কস ফর অল করাতে, যখন মার্কস ফর অল হয়ে যাবে, একটা মার্কস ফর অল মানে কিন্তু এক কাট আপ বেড়ে যাওয়া। এরকম যদি দুই তিনটা প্রশ্নে যদি হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি 2-3টে প্রশ্নে আমাদের নাম্বারটা বেড়ে যায়। এই জেনারেল মেইলের কাট আপ এত হাই যাওয়ার কারণ কিন্তু এরকমই, বা সবার ক্ষেত্রে কাট আপটা হাই যাওয়ার কারণ কিন্তু এরকমই। আচ্ছা, তো জেনারেল ফিমেলে দেখো 68 কাট আপ, 68 কাট আপে এবার পোস্ট কিন্তু আমাদের পাচ্ছি আমরা 334টা পোস্ট, এবং 334টা পোস্টের এগেইনস্টে এখানে দেখো আমাদের ডাকা হয়েছে, দেখো ডাবল ডাকা হয়েছে, 691টা, ডাবলের বেশি ডাকা হয়েছে। এখানে কিন্তু ফাইটটা যথেষ্ট টাফ। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এসসি এসসির ক্ষেত্রে আমরা আসি। এসসি মেল ফিমেল 65 এখানে কাট আপ গিয়েছে। এটা আমাদের এক্সপেকটেশন ছিল আরেকটু কম। ওই যে বললাম যে যখনই আমাদের মার্কস টু অল হয়ে যায়, তখন কাট আপটা অটোমেটিক্যালি বাড়ে। আচ্ছা, 434টা পোস্ট, দেখো 434টা পোস্টের এগেনস্টে এখানে দ্বিগুণেরও বেশি। এই জায়গাটা কিন্তু ফাইট আরো বেশি। আচ্ছা, এসসি ফিমেলের তুলনামূলক দেখো 63 কাট আপ গিয়েছে, 187টা পোস্ট, 87টা পোস্টের এগেইনস্টে 373 জনকে ডাকা হয়েছে। আচ্ছা, আবার এসটি দেখো, এসটি মেল ফিমেলের ক্ষেত্রে, এসটি মেল ফিমেল 60
আবার এখানে দেখো 122, সেখানেও প্রায় ডাবল ডাকা হয়েছে। এখানে কিন্তু অর্থাৎ আমরা যে 1.6 রেশিওটা ধরে আছি সেই 1.6 রেশিওতে কিন্তু নেই আর। আচ্ছা, এবার এসটির ক্ষেত্রে দেখো এসটি আমরা পাচ্ছি ফিমেল। আচ্ছা, এসটি মেল ফিমেল আমরা দেখেছি, এসটি ফিমেল সেখানে কিন্তু দেখো কাট অফ গেল 54। আচ্ছা, সেখানে পোস্ট পোস্ট হচ্ছে 48 পোস্ট আছে, 87 ডাকা হয়েছে, প্রায় ডাবল। আচ্ছা আচ্ছা, এসসি পিএইচ এলডি আমাদের এখানে কিন্তু আমাদের কাট অফ 30 গিয়েছে শুধুমাত্র। আচ্ছা, সেখানে পোস্ট 21টা, সেখানে ক্যান্ডিডেট নেই, অর্থাৎ যারা মোটামুটি ইন্টারভিউ অ্যাটেন্ড করবে সবাই এখানে চাকরি পাচ্ছে। আচ্ছা, একই রকম ভাবে দেখো পিএইচ ক্যাটেগরিগুলোতে পিএইচ এলডি যেটা আছে, আচ্ছা সেখানে দেখো সরি পিএইচ ভিএইচ যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো 58 কাট আপ গিয়েছে এবং পোস্ট আছে 20 এবং সেখানে ডাকা হয়েছে 32 জন। আচ্ছা, পিএইচ ভিএইচ ফিমেলের ক্ষেত্রে 43 কাট আপ এবং 8টা পোস্ট, তার এগেনস্টে ডাকা হয়েছে 13 জন। আচ্ছা, পিএইচ এইচ আই এর ক্ষেত্রে মেল ফিমেল 61 কাটা গিয়েছে, অনেকটা কিন্তু বেশি। আচ্ছা, 21 এর মধ্যে ডাকা হয়েছে 38 জনকে। আচ্ছা, আবার ফিমেলের ক্ষেত্রে দেখো 52 কাটা গিয়েছে, এখানে 8টা পোস্ট, এখানে 13 জন ডাকা হয়েছে। আচ্ছা, পিএইচওএইচ এর ক্ষেত্রে এরকম 63 কাটা গিয়েছে, 63, এখানে পোস্ট হচ্ছে আমাদের 21টা এবং ডাকা হয়েছে দ্বিগুণ দেখো। আচ্ছা, এবার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 54 কাট আপ গিয়েছে, পোস্ট আছে 8টা, ডাকা হয়েছে 15টা, এখানেও দ্বিগুণ। আচ্ছা, যেটা ব্যাপার ওবিসি এতে দেখো ওবিসি এ হচ্ছে 67 কাট আপ গিয়েছে, একদম আমাদের কিন্তু জেনারেলের পরেই আমরা পাচ্ছি ওবিসির কাট আপটা, ওবিসি এর কাট আপটা। আচ্ছা, ওবিসি এ কাট আপটা দেখো এখানেও আমরা পেলাম কিন্তু হচ্ছে 209টা পোস্ট এবং ডাকা হয়েছে দেখো প্রায় 2.5 গুণ ডাকা হয়েছে মোটামুটি দেখো এখানে। আচ্ছা, ওবিসি এ ফিমেল সেখানে 66, এখানে 81 পোস্ট, অনলি 81 এবং এখানে কিন্তু দেখো 154 ডাকা হয়েছে। আচ্ছা, ওবিসি বি এর ক্ষেত্রে 67 পোস্ট, 144টা সরি 67 হচ্ছে আমাদের কাট আপ, 144 জন পোস্ট, 144টা এবং ডাকা হয়েছে অনেক গুণ, প্রায় প্রায় 2.5 গুণের মতো। আচ্ছা, ওবিসি বি ফিমেলে 66 কাট আপ, সেখানে কিন্তু 54 এবং 117 জনকে ডাকা হয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 39। দেখো ইডাব্লিউএস নিয়ে কিন্তু সমস্যা চলছেই, তো ইডাব্লিউএসটাই এখন সব থেকে দেখো কত 39, তার মানে এখানে আবার রিটেনে তাহলে কত কম হয়েছে। যাকে সেটা যারা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেটের এগেইনস্টে নিশ্চয়ই সেই পরিস্থিতিতে তারা আছে, তাদের হবে, তবে এই জায়গাটা কিন্তু 39-এ থেমেছে। আচ্ছা, সেটা হচ্ছে 211 পোস্ট, আচ্ছা ডাকা হয়েছে 338কে, এখানে মোটামুটি 1.6 রেশিওতে আছে। তো এরকম একটা কন্ডিশনে কিন্তু এই আমাদের কাট আপ এর পোস্ট এবং ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং এটা কিন্তু আগেই বললাম যে এই কাট আপটা হাই যাওয়ার কারণটাও হচ্ছে কিন্তু আমাদের একটা অন্যতম কারণ, অন্যান্য কারণ তো আছেই, প্রশ্ন সোজা একটা কারণ আছে, তুলনামূলক মানে আমাদের 11-12 থেকে কিন্তু এখানের প্রশ্নটা একটু কঠিনই হয়েছিল, যার জন্য কাট আপটা নেমে গিয়েছে এবং পোস্টও এরকম আছে। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা ব্যাপার যে এই পোস্টগুলোর জন্য আমরা যদি কম্পিট করি তাহলে কিন্তু আমাদেরকে এবার প্রচুর পরিশ্রম করতে হবে। আমাদের বিশেষ করে যে জায়গাটা পরিশ্রম করতে হবে ইন্টারভিউর জন্য, সেই ইন্টারভিউর জায়গাটা আমরা কিন্তু আবার এর জন্য ভিডিও দেবো কি করে প্রস্তুতি নেবে। আচ্ছা, সেটা কিন্তু এটা টাফ, তবে আমার মতে যে এই প্রিপারেশনগুলো বাড়িতে নিলেই হয়, নিজের একটা কনফিডেন্স থাকলেই হয়। আমি এর আগেও সবগুলো ভিডিওতে বলেছি যে কনফিডেন্স রাখো, অযথা দৌড়দৌড়ি না করে ভালো করে পড়ো এবং কনফিডেন্স রেখে এগিয়ে যাও, তাহলে কিন্তু পারা যাবে। এটা খুব বেশি অসুবিধা নয়। আরো একটা খবর শেয়ার করার মতো যে এখানে কিন্তু ইন্টারভিউ একটু সময় লাগবে, আমরা দেখতেই পাচ্ছি কমিশন থেকে হয়তো একটু সময় চাওয়া হবে নিয়োগের ক্ষেত্রে, তো একটু ভেরিফিকেশনও হতে পারে, সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ কিন্তু একটু সময় লাগবে এবং এতজন ক্যান্ডিডেট দেখো সব
সব মিলে কিন্তু 5,575 জনকে ডাকা হয়েছে। তার মানে এই বিশাল সংখ্যাটা কিন্তু আমাদের ইন্টারভিউ এর জন্য ডাকাতে বা ভেরিফিকেশনে কিন্তু সময় লাগবে, এবং সময় লাগার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশনেরও একটু তোমরা সময় পেয়ে যাচ্ছ। কিন্তু ইন্টারভিউ খুব টাফ হচ্ছে, ভাবে না যে 11-12 এর ইন্টারভিউ এর মতো। আচ্ছা, আরেকটা ব্যাপার শেয়ার করার, যে সেকেন্ড লিস্ট কি দেবে। আচ্ছা, সেকেন্ড এর ভেরিফিকেশন লিস্টের এর মুহূর্তে আশা করা যাচ্ছে না, কারণ দেখো, দুঃখের ব্যাপার হলো এটাই, দেখো 875 এগেইনস্টে অলরেডি কিন্তু 1531 জন ডেকে ফেলেছে। এবার এর মধ্যে যদি বাদ যায়, দেখা গেল এর মধ্যে বাদ যাবে, এর মধ্যে কতটা সংখ্যক বাদ যাবে, বা যাদের ডকুমেন্টের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে, তারা কতজন বাদ যাবে। তো এই আশাটা আপাতত করা যাচ্ছে না। দেখা গেল যদি সার্টিফিকেট বা বিভিন্ন সংক্রান্ত অনেকটা সংখ্যায় বাদ যায়, তখন কিন্তু সেই জায়গাটাতে হয়তো আমাদের দেখা গেল যদি 1.6 রেশিওতে না আসে, তখন হয়তো ডাকতে পারে। কিন্তু আপাতত সব জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা 2 গুণ 2.5 গুণ এরকম ক্যান্ডিডেট ডাকা হয়েছে। সেখানে কিছু বাদ গেলেও সেই 1.6 রেশিওতে খুব বেশি একটা সমস্যা, মানে প্রভাব পড়বে না। তাই তোমরা যারা সেকেন্ড লিস্টের আশা করছো, খুব বেশি একটা আপাতত আশা করার কিছু নেই। এটা তোমাদেরকে মানতেই হবে, এটা রূঢ় বাস্তব একটা। তো সেদিকটাই একটু খেয়াল রাখবে। যদি পাও, সেটা তো বাড়তি পাও না আমাদের কাছে অবশ্যই। তো আশা করবো সব পাবে, কিন্তু যারা বাদ যাবে, এরকম সংখ্যাটা কিন্তু এখনই বোঝা যাবে না, এটা ভেরিফিকেশন হবে তারপরেই বোঝা যাবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কাট আপ নিয়ে, এবং পোস্ট নিয়ে, এবং ক্যান্ডিডেট কল ফর নিয়ে। যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, বাড়িতে বসে মনোযোগ সহকারে প্রস্তুতি নাও, সামনে একটা বোর্ডের ব্যবস্থা করো, এবং মোটামুটি প্রায় দিনই একটা ডেমো দেওয়ার চেষ্টা করো। সামনে কেউ প্রেজেন্ট থাকুক বা না থাকুক, নিজেরাই একটা ডেমো প্রেজেন্ট করার চেষ্টা করো, এবং ইন্টারভিউ নিয়ে আরো আলোচনা করব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ইন্টারভিউর ভিডিওগুলো দেখার জন্য আবেদন রইল, আমি লিঙ্কের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুইং বার্ডস, and stay tuned.